কুরবানি এমন একটা ইবাদত, সর্বপ্রথম আদম আলাইহিস সালামের সময় শুরু হলো কুরবানি। আদম আলাইহিস সালামের সময় কিভাবে কুরবানি শুরু হলো? আল্লাহ তাআলা বলছেন সূরা হজের 34 নম্বর আয়াতে, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলছেন, আমি প্রত্যেকটা নবীর সময় প্রত্যেকটা জাতির জন্য আমি কুরবানির নামক একটা ইবাদত রেখে দিয়েছিলাম। আমরা যে সমস্ত ইবাদত করি, আমরা যে সমস্ত আল্লাহ তাআলার হুকুম আদায় করি, নামাজ কিন্তু সব নবীর সময় ছিল না, পর্দা কিন্তু সব নবীর সময় ছিল না, হজ সব নবীর সময় ছিল না, কিন্তু এক কুরবানি এমন একটা ইবাদত, এই কুরবানিটা প্রত্যেকটা নবীর সময় আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আদম আর হাওয়ার সংসার শুরু হয়ে গেছে আল্লাহ তাআলার হুকুমে। প্রথমবার জন্ম নিয়েছেন হাবিল এবং সেই হাবিলের সাথে একটা বোন, আর দ্বিতীয় বছর জন্ম নিয়েছে কাবিল। কাবিলের সাথে তার একটা বোন, নাম তার আকলিমা। আদম বললেন, কাবিল, তোমার সাথে হাবিলের সাথে যেই বোন জন্ম নিয়েছে, তোমার ওই বোনের সাথে তোমার বিবাহ হবে। আর হাবিলকে বললেন, তোমার সাথে কাবিলের সাথে জন্ম নেওয়া বোনের সাথে বিবাহ হবে। কিন্তু কাবিলের সাথে যেই বোন জন্ম নিয়েছিল, সেই বোন হলো একটা সুন্দরী বোন। আর হাবিলের সাথে যেই বোন জন্ম নিয়েছে, ওই বোনটা একটু কালো ছিল, যার কারণে কাবিল বলতেছেন, হে আমার পিতা আদম আলাইহিস সালাম, আমি আপনার আল্লাহর হুকুম মানতে পারি না, আমার সাথে যে বোন জন্ম নিয়েছে আমি তাকেই বিবাহ করব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হুকুম তো এটা না, আল্লাহ বলতেছেন না, এটা করা যাবে না। ইয করবা কুরবানা, আমি আদম আলাইহিস সালামের দুই সন্তানকে বলেছিলাম, তোমরা দুইজন কুরবানি করো। কি করো? কুরবানি করো। ইয করবা কুরবানা, দুইজন কুরবানি করলো। ফাতুকুবিলা মিন আহাদিহিমা, তাদের দুইজনের ভিতরে একজনের কুরবানি আমি কবুল করেছি, আর একজনের কুরবানি আমি কবুল করি নাই।